কোনো ব্যক্তির রিটায়ারমেন্ট বা অবসরের দিনক্ষণ যখন ডিক্লিয়ার হয়ে যায়, তখন কিন্তু তার প্রাক রিটায়ারমেন্ট বা প্রাক অবসরকালীন একটা অদ্ভুত মধুচন্দ্রিমা শুরু হয়, যেন শেষের বেলায় সে কিছু মিষ্টি সুন্দর অনুভূতি বা স্মৃতি ছেড়ে দিয়ে যেতে চায়। তো থলাপতি বিজয়ের ক্ষেত্রেও ঠিক সেটাই হচ্ছে, কারণ থলাপতি বিজয় তার ফিল্ম ক্যারিয়ারকে টাটা বাই বাই জানিয়ে তার পলিটিক্যাল ক্যারিয়ার স্টার্ট করবে, এবং সেটা খুব ডিক্লিয়ার এবং অফিসিয়ালি ডিক্লিয়ার করেই সে তার শেষের দিকে দুটো ছবিকে কমপ্লিট করছে। এবং এই ফাইনাল সিনেমার আগে সেমিফাইনাল, যেটা সারা ভারতবর্ষের লোক বলছে সেকেন্ড লাস্ট ফিল্ম, কিন্তু সেটাকে আমি বলছি সেমিফাইনাল ফিল্ম, সেই গড অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইমের ট্রেলার বা টিজার নিয়ে চলে এসছে। টিজার বলবো না, ট্রেলার নিয়ে এসছে। কারণ এই ছবিটার প্রতি একটা আলাদা এক্সপেকটেশন আছে। গত বছর যেমন লিও নিয়ে একটা আলাদা এক্সপেকটেশন ছিল, এবং লিওতে ওয়ান ম্যান আর্মি, মানে একা কিভাবে একটা সিনেমাকে টেনে নিয়ে যাওয়া যায় সেটা থালাপতি বিজয় দেখিয়েছে। যদিও লিও একটা ইউনিভার্সের অংশ, সেখানে আরও অনেক ক্যারেক্টাররা ঢুকেছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে গ্রেটেস্ট অফ অল টাইমের কাছে আমাদের অনেকটা এক্সপেকটেশন ছিল বা আছে হয়তো, কিন্তু ট্রেলারে সেটা পাইনি। হয়তো এমনটা হতেও পারে, কেননা সাউথের মেকারদেরকে কখনো বিশ্বাস করা যায় না এরা ট্রেলার আর সিনেমার ভেতরে কি কি লুকিয়ে রেখে দিয়েছে, যেটা আমরা প্রজেক্ট কে অর্থাৎ কল্কি 2898 এডির ক্ষেত্রে দেখলাম আবার। কারণ কল্কি 2898 এডির গ্লিমসে বা টিজারগুলো যখন শেষ 4 বছর ধরে টুকটুক করে রিলিজ করছিল, তখন কিন্তু প্রজেক্ট কে নাম দিয়ে রিলিজ করছিল। কিন্তু ভেতরে যে এত বড় একটা রাক্ষসকে তৈরি করছিল, বা এত বড় একটা ম্যাসিভ বিগ জায়ান্টকে তৈরি করছিল অ্যাজ এ ফিল্ম, অ্যাজ এ সিনেমা, এবং একটা হিস্ট্রিকে তৈরি করছিল ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু ধরা যায়নি। ঠিক কোর্টের ক্ষেত্রে এটা হতে পারে আশা নিয়ে আমরা ট্রেলারটা দেখলাম। তো ট্রেলারে বিজয় থালাপতির 3খানা লুকস, যেটা অসাধারণ লাগছে, এবং 3টে লুকসের মধ্যে তার 25-30 বছর আগেকার লুকস, এবং মিড এজের লুকস মানে যেটা এখনকার লুকস, এবং 20-25 বছর পরের যে লুকস, এই 3টে লুকসকে একসাথে নিয়ে আসা হচ্ছে। এবং এখানে কোথাও একজন বিখ্যাত র এজেন্ট বা বিখ্যাত কোনো স্পাইয়ের চরিত্র, এবং সেখানে বাবা ছেলে দুজনের চরিত্র একটা ডিজাইন করা হচ্ছে, অনেকটা জওয়ানের শাহরুখ খানের মতন। তো এক্স্যাক্টলি খুব ভালো লাগছে মেকিংটা, এবং খুব ভালো লাগছে ট্রেলারের আনুষঙ্গিক বিষয়টা, এবং সবচেয়ে বেশি মানে এখানে যে অন্যান্য যে ক্যারেক্টারগুলো ছিল, যে সাবপ্লটগুলো আছে, সেই সাবপ্লটগুলোর প্রতি একটা আলাদা ইন্টারাকশন ছিল, কারণ প্রভুদেবা ছবিতে রয়েছে। প্রভুদেবা আমাদের 90s কিডদের কাছে একটা আলাদা মাত্রা রাখে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রভুদেবাই ছবিতে রয়েছে। থালাপতি বিজয় তো লিড, এবং থালাপতি বিজয়ের 3খানা সেগমেন্ট রয়েছে ক্যারেক্টারের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ট্রেলারটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু ওই যে বললাম সাউথের মেকারদেরকে কখনো ভরসা করা যায় না যে তারা আস্তিনে কোন সাপ লুকিয়ে রেখে দিয়েছে। তো এক্স্যাক্টলি যখন সেই অরিজিনাল সাপটা বেরোবে, হয়তো মানে মেন মুভি যখন রিলিজ করবে, তখন হয়তো বোঝা যাবে যে হ্যাঁ, গ্রেটেস্ট অফ অল টাইম। তো থালাপতি বিজয়ের শেষের দিকের ছবি, মনটা খারাপ লাগছে, কারণ বিজয় ডিক্লেয়ার করে দিয়েছে, মানে বিজয় অবশ্যই কোনোদিনই আর ফিরবে না হয়তো ফিল্মে। কারণ সাউথের হিরোদের মধ্যে যাদের কিছু কিছু মানে উসুল থাকে, এবং যদি ভারতবর্ষের হিউজ ফ্যান ফলোয়ার কোন কোন স্টারের আছে, তো অবশ্যই শাহরুখ খান, এবং তারপরে অবশ্যই প্রভাস, থালাপতি বিজয়, এদের নামগুলো চলে আসবে। কারণ বিজয় হচ্ছে সেই লেভেলের সুপারস্টার যাকে থালাপতি বলা হয়। থালাপতি কিন্তু রজনীকান্তের পরে বিজয়কেই বলা হয়, এবং তার সাথে সাথে একার দাপটে 600 থেকে 700 কোটি টাকা বিজনেস তুলে দেওয়ার ক্ষমতা রাখে বিজয়। কিন্তু এই বিজয়ই যখন কেরিয়ার শুরু করেছিল, তখন এই মিডিয়া তার নাম দিয়েছিল ছুঁচোমুখ হিরো। তো এই হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, আর এই হচ্ছে পাবলিক, এই হচ্ছে দর্শক। দর্শক কাকে কখন নিয়ে যাবে, দর্শকই ভগবান এই কারণে সিনেমা ইন্ডাস্ট্রিতে। দর্শক কাকে কখন নিয়ে নেবে সেটা কেউ বলতে পারে না। ফলে একদিনের সেই ছুঁচোমুখো হিরোই
আজকে থলপতি বিজয় এবং ভারতবর্ষের অন্যতম বড় সুপারস্টার যে একার ঘাড়ে 7 থেকে 800 কোটি টাকার সিনেমার বিজনেস তুলে আনতে পারে এবং গোটা পৃথিবীতে যার ছবি বিজনেস করে, এবং গোট তার সেকেন্ড লাস্ট ফিল্ম অর্থাৎ সেমিফাইনাল ফিল্ম তার কেরিয়ারের শেষের দিকে এবং ডিক্লেয়ার রিটায়ারমেন্ট, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটের দিকে আলাদাভাবে নজর থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। নমস্কার।